কবে যাবে মেঘে ভরা আকাশ, আর দেখা মিলবে শরতের ঝলমলে করা নীল আকাশ। শরতের হাওয়ায় কবে দুলবে সেই কাশফুলের দল, আর ঢাকের আওয়াজে বাঙালির সেই আনন্দে মুখরিত হওয়ার দিন। আমরা আবার ফিরে যাব সেই উৎসবের আনন্দে। তাই আজ ডিএনএ স্টুডিও এক্সক্লুসিভ আমাদের অডিও ওয়েব সিরিজ দুর্গা, আজ পর্ব 2। একদিন ঘুরিতে ঘুরিতে দেখিলেন সেই মুনির আশ্রম সমীপে একজন লোক তাহারই মতন ঘুরিয়া বেড়াইতেছে। সে ব্যক্তিও তাহার মতন কোনো দুঃখী হইবে বিবেচনা করে তিনি তাহার নিকটে গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে? এখানে তুমি কি জন্য এসছো? তোমাকে শোকান্বিত বিমনার কেন দেখাচ্ছে বলো তো? সে ব্যক্তি বলিল, আমার নাম সমাধি। আমি জাতিতে বৈশ্য, ধনী বংশে জন্মগ্রহণ করেছি। রাজা বলিলেন, তবে তোমার এই দশা দেখিতেছি কেন? সমাধি উত্তর দিল, ধনের লোভে আমার স্ত্রী ও পুত্রগণ আমাকে ঘর হইতে বাহির করিয়াছে। তাহারা আমার সমস্ত ধন হরণ করিয়াছে, তাই মনের দুঃখে আমি এই বনে এসেছি। রাজা ভাবিলেন, মন্দ নয়, এ বনেও তাহার যোগ্য সঙ্গী মিলিয়াছে। সেই তপবনে একমাত্র তিনি, আর সকলেই সুখী। তাহারা যে শুধু সুখী ছিল তা নয়, দুঃখ যে কাকে বলে তাহাও তাহারা জানিত না। সুতরাং রাজার অবস্থার মর্ম তাহারা কেউই ভালো রূপে বুঝতে পারিত না। রাজা তাহাদের সহবাসের সুখ পাইতেছিল না। এইবারে মনের দুঃখ বুঝিবার লোক মিলিয়াছে বুঝিয়া তিনি সমাধিকে পাইয়া যান। এইবারে মনের দুঃখ বুঝিবার লোক মিলিয়াছে বুঝিয়া তিনি সমাধিকে পাইয়া আনন্দিত হইলেন। তিনি তাহাকে আশ্বাস দিলেন, আমিও তোমার মতন সর্বস্ব হারাইছি, হারাইয়া এই বনে আসিয়াছি। তাহলে এসো, আমরা দুইজনে পরস্পরের সঙ্গী হইয়া বনে বাস করি। সমাধি বলিল, তাই বা কেমন করিয়া করি? আমি এখানে থাকিয়া পরিবারগণের কোনো সংবাদ পাইতেছি না, কে কেমন আছে কিছুই জানিতে পারিতেছি না। রাজা বলিলেন, যে স্ত্রী যে পুত্র অর্থলোভে তোমাকে দূর করিয়া দিয়াছে, তাহাদের জন্য তোমার মন স্নেহে আবদ্ধ হইতেছে কেন? সমাধি বলিল, আপনি যাহা বলিলেন তাহা ঠিক, কিন্তু কি করি? আমার মন তো কিছুতেই কথা বুঝিতেছে না। যাহারা ধনের লোভে আমার মমতা পরিত্যাগ করিয়াছে, আমি তো কোনো ক্রমে সেই স্ত্রী পুত্রের মমতা পরিত্যাগ করিতে পারিতেছি না। তাহাদের জন্য আমার দীর্ঘ নিঃশ্বাস পড়িতেছে, চিত্ত বিকল হইতেছে। তাহারা আমাকে চায় না, অথচ তাহাদের প্রতি আমার মন কিছুতেই নিষ্ঠুর হইতে পারিতেছে না। কেন যে এরূপ হয় আমি বুঝাতে পারছি না। আমি কি করি? সমাধির কথা শুনিয়া রাজার চৈতন্য হইল। তিনি মনে মনে বলিলেন, তাই তো, আমি বা এতদিন কি করিতেছিলাম? কোথায় আমার রাজ্য আর কোথায় আমার ধন? প্রজা যে করিতেছি, সেই প্রজাই বা আমার কোথায়? রাজ্য শত্রুতে লইয়াছে, অমাত্যগণ বিদ্রোহী হইয়াছে, প্রজাগণ এখন তাহাদের আশ্রয় করিয়াছে, সেখানে আমার বলিবার আর কিছু নাই। তবু আমি আমার করিয়া তাহাদের চিন্তায় পাগল হইতেছি কেন? রাজা সমাধিকে সঙ্গে লইয়া মুনির নিকট উপস্থিত হইলেন এবং তাহাকে প্রণাম করিয়া প্রশ্ন করিলেন, ভগবান, আমি আপনাকে একটি রহস্য জিজ্ঞেস করতে পারি? উপদেশ দিয়া সেটি আমাকে বুঝিয়া দিন। মনকে বশ করিতে না পারায় আমার যে দুঃখ হয়, ইহার কারণ কি বলুন তো? আমার রাজ্য শত্রুতে অধিকার করিয়াছে, বুঝিতেছি দুঃখ করিলে তাহাকে ফিরিয়া পাইব না। তথাপি সে রাজ্যের প্রতি আমার মমতা যাইতেছে না। ইহারই বা কারণ কি?
এই বৈশ্যের পুত্রগণ স্ত্রী ভৃত্যগণ সকলে মিলিয়া ইহাকে গৃহত্যাগ করিয়াতেছে। ইহার বন্ধুগণের কেউই দুঃসময় ইহাকে তাহাদের ঘরে স্থান দেয় নাই, অথচ এই ব্যক্তি তাহাদের জন্য স্নেহে ব্যাকুল হইয়া পড়িয়াছে। আমরা বুঝিতেছি আমাদের নিজের বলিয়া কিছুই নাই, তবু আমরা দুজনেই আমার আমার করিয়া অস্থির হইতেছি। ইহারই বা কারণ কি? আমাদের উভয়েরই তো জ্ঞান আছে, যাহারা অজ্ঞান তাহারাই তো এরূপ দুঃখ করে, তবে আমরা করিতেছি কেন? ঋষি রাজার এই প্রশ্নে যে উত্তর করিয়াছিলেন তা সমস্ত বলিলে তোমাদের পক্ষে বোঝা কঠিন হইবে। শুধু তোমাদের কেন, আমাদের দেশে এখন কয়জনই বা এমন জ্ঞানী আছেন যে ঋষিগণের পবিত্র উপদেশ বুঝিতে পারেন? বুঝিতে পারিলে আমাদের এত দুর্দশাই বা হইবে কেন? কেহ বুঝিতে পারেন না, কেউ বা বুঝিতে চেষ্টাও করেন না। ফলে প্রায় সকলেই ঋষি বাক্যে অবিশ্বাস করিয়া নিশ্চিন্ত হন। সুতরাং ঋষি যাহা বলিয়াছেন আমি তোমাদের তাহার সামান্য ভাবার্থ শুনাইব। ঋষি বলিলেন, তোমাদের জ্ঞান আছে এ কথা কে বলিল? রাজা বলিলেন, কেন প্রভু, আমাদের মন যে বলিতেছে। ঋষি বলিলেন, মহারাজ, তোমাদের যে জ্ঞান, এ জ্ঞান পশু পক্ষীতেও আছে। তবে তোমরা যদি জ্ঞানী হও তাহলে তাহারাই বা জ্ঞানী হইবে না কেন? এ কি কথা? ঋষির মতে পশু ও আমরা সমান হইলাম? কথাটা তো বড় কঠিন হইয়া দাঁড়াইল। অথচ পূর্বেই বলিয়াছি ঋষিরা ভুলেও মিথ্যা কহিতে যাইতেন না। তবে আমরা এতকাল যে জ্ঞানের অহংকার করিয়া আসিতেছি সেটা কি জ্ঞানী না? মুনিবর মেধস রাজাকে বলিতে লাগিলেন, মনুষ্যগণ জ্ঞানী ইহা সত্য বটে, কিন্তু কেবল তাহারাই যে জ্ঞানী এমন নয়। পশু পক্ষী মৃগ প্রভৃতি সকলেরই জ্ঞান আছে, ইহাকেই সাধারণ জ্ঞান বলে। ইহা মানুষের যে রূপ, ইতার প্রাণে গড়েন সেই রূপ। মা যেমন ক্ষুধায় কাতর হইলেও ক্ষুধার্ত সন্তানের মুখে আহার না দিয়া নিজে আহার করেন না, পক্ষীগণও সেই রূপ করিয়া থাকে। সামান্য জ্ঞান সত্ত্বেও ইহারা শাবকদের প্রতি কেমন মমতা দেখায় দেখো। নিজে ক্ষুধায় কাতর, তথাপি শাবকের চক্ষুতে নিজের মুখের আহার তুলিয়া দিতে ব্যগ্র হইয়া থাকে। আমরা যেমন সন্তানগণকে পালন করিতেছি, আমাদের বৃদ্ধ বয়সে যখন আমরা অশক্ত হইব, তখন সন্তানগণও আমাদিগকে এইভাবে পালন করিবে। এই আশাতেই না লোকে পুত্রগণের প্রতি মমতা দেখাইয়া থাকে। ইহাকে দেখিতে পাও না? অনেকেই হয়তো বলিবেন, এ কি কথা, কবে পুত্র আমাদের ভরণ পোষণ করিবে, অশক্ত দেখিয়া সেবা করিবে, এই আশাতেই কি আমি প্রাণপাত করিয়া পুত্র কন্যাদের পালন করিতেছি? অনেক মা হয়তো বলিবেন, আমার গোপাল আবার বাঁচিবে, বাঁচিয়া আমার সেবা করিবে, সে বাঁচিয়া সুখী থাকে, আমি দেখিয়া মরি, তাহার সেবায় আমার কাজ নাই, আমি সেবা করিতে হয় করিয়া যাই। তবে ঋষি সুরত রাজাকে যে কথা বলিলেন, এ কথা কেমন করিয়া বিশ্বাস করিব? আমাদের অল্প জ্ঞান আমরাই বা কেমন করিয়া ইহার উত্তর দিব? ইহার উত্তরে আমি এইমাত্র বলিতে পারি, নিজে নিজেকে জিজ্ঞাস করিলেই এই প্রশ্নের উত্তর মিলিবে। এই উত্তর প্রশ্ন কর্তা নিজে যেমন দিতে পারিবেন, অন্যে সেরূপ পারিবে না। সাধুরা বলেন, সাধারণ মানুষের যে অপরকে ভালোবাসা সে নিজের সুখের জন্য, পরের জন্য নয়। ভাই নিজেকে ভালোবাসেন বলিয়াই ভাইকে ভালোবাসেন। পিতা ও মাতা আত্মপ্রীতির জন্যই সন্তানকে স্নেহ মমতা দেখাইয়া থাকেন। যিনি শুধু ভালোবাসিবার জন্যই তাহার ভাই ভগিনীগুলোকে ভালোবাসেন, তিনি আমাদের সকলেরই ভাই। যে পিতা ও যে মাতা শুধু পুত্র কন্যারই মঙ্গলার্থে তাহাদের প্রতিপালন করিয়া থাকেন, তাহার সাধারণেই জনক জননী। তাহাদের পুত্র কন্যা তাহাদের কাছে যেরূপ স্নেহ ও মমতা পাইয়া থাকে, আমরা যদি কখনো তাহাদের দ্বারস্থ হই, তা হইলে আমরা সেইরূপ স্নেহ মমতা তাহাদের কাছে পাইবার প্রত্যাশা করি। সুখে আনন্দে দুঃখে শান্তি, এইসব মমতা ফুলের ডালা তাহারা শুধু তাহাদের ছেলে মেয়েদের জন্য তুলিয়া রাখেন নাই,
অনাথ আতুর যে কোনো অতিথি যখনই তাহাদের দ্বারে উপস্থিত হোক না কেন, তখনই তাহারা সেই অঞ্জলি ভরা কুসুম সৌরভে মত্ত হইয়া আসে। ইহার নাম দয়া। সাধারণত যাহার আকর্ষণে আমরা পুত্রকন্যা সহোদর আত্মীয় স্বজনকে আপনার করিয়া লইয়াছি, এই মায়াই জগতের সমস্ত জীবকে আচ্ছন্ন করিয়া রাখিয়াছে। রাজা সুরত ঋষি তীব্র বাক্যে ক্ষুব্ধ হইলেন না। তিনি সেই মহাপুরুষের সত্যতায় বিশ্বাস করিয়া করজোরে বলিলেন, কেন এমন হয় প্রভু? কে প্রভু এরূপভাবে আমাদিগকে সংসারে লিপ্ত করিয়াছে? ঋষি বলিলেন, মহামায়া। তিনি আত্মশক্তি। তিনি এই জগৎকে মোহিত করিয়া রাখিয়াছেন মহারাজ। এই মোহ বিষয়ে বিস্ময় বোধ করিও না। এই মোহ অথবা মায়া আমাদিগকে সংসার বন্ধনে জড়ায় রাখিয়াছে। রাজা জিজ্ঞেস করিলেন, হে ভগবান, যাহাকে আপনি আত্মশক্তি মহামায়া বলিতেছেন, তিনি কে? সংসারের জ্বালায় জর্জিত হইয়া মানুষ যখন শান্তির জন্য লালায়িত হয়, যখন স্ত্রী পুত্র কন্যা ঘর বাড়ি টাকা কড়ি মানব সম্ভব কিছুতেই সুখ না পাইয়া সুখের একটি অক্ষয় ভাণ্ডার খুঁজবার চেষ্টা করে, তখন তাহার মনে সময় সময় একটি প্রশ্ন ওঠে, আমি সংসারে সুখ চাই, কিন্তু তার পরিবর্তে জ্বালা পাই কেন? আমি শীতল হইতে এদেশে আসি, কিন্তু আসিয়া তাপে জর্জিত হই কেন? প্রথম প্রথম মনে এই প্রশ্ন উঠিতে না উঠিতে আমরা আবার সংসারে মমতা সাগরে ডুবিয়া যাই। আবার যখন শ্বাস বন্ধ হইবার উপক্রম হয়, তখন তরঙ্গের ওপর মাথা তুলিয়া আবার এই প্রশ্ন করি। ক্রমে যখন এরূপ মনে হয় যে এই প্রশ্নে যথার্থ উত্তর না পাইলে আমাদের আর নিস্তার নাই, তখন এক অভাবনীয় অচিন্তনীয় শক্তি কোথা হইতে কেমন করিয়া আমাদিগকে এক পরমাত্মীয়ের নিকটে আনে উপস্থিত করে। সেই মধুময় পরমাত্মীয় জ্ঞান রত্নের উপহার লইয়া কোনো অনাদিকাল হইতে যে এক নিভৃত নিকুঞ্জে আমাদের অপেক্ষায় বসিয়া আছেন, তাহা তিনি ভিন্ন আর কেহ বলিতে পারেন না। আমাদের শাস্ত্রে তাহার নাম গুরু। আমরা প্রাণের আগ্রহে যখন শ্রী গুরুদেবের নিকটে পূর্বোক্ত প্রশ্ন করি, তখন তাহার কৃপায় মহামায়া যে কি তাহার আভাস পাই। আমাদের যাহার যেমন আগ্রহ, আমরা সেই অনুযায়ী সময়ের মধ্যে শ্রী গুরুর শ্রীপাদ পদ্ম সমূহে উপস্থিত হয়ে থাকি। যে অতি ব্যাকুল সে শীঘ্রই তাহার সন্ধান পায়, আর যে অল্প ব্যাকুল তাহার সন্ধান পাইতে বেশ কিছু বিলম্ব ঘটে। আসল কথা, প্রাণে বিষম ব্যাকুলতা না জাগিলে তাহার সন্ধান মেলে না। প্রথম প্রথম সুরত রাজা মেধস মুনির আশ্রমে গিয়াও শান্তি পান নাই। তাহার দর্শন পাইয়াও রাজা তাহাকে চিনিতে পারেন নাই। যে অবধ তাহার চোখের ওপর দিয়া সর্বজ্যোতির আধার সূর্য চলিয়া গেল, সে তাহাকে দেখিতে পায় না। বিষয়ের প্রতি মমতা রাজার বুদ্ধিটিকে ঢাকিয়া রাখিয়াছিল। তাই মেধসের মহিমা তিনি প্রথমে বুঝিতে পারেন নাই। সমাধির কথা শুনিয়া তাহার যখন কিঞ্চিত চৈতন্য হইল, আর মুনির কথায় যখন তাহার চোখ ফুটিল, তখন তিনি বুঝিলেন শান্তি ধন সেই বাকল পরা ভিখারিরাই কাছে লুকায় আছে। সেই শান্তির লোভে রাজা মুনিকে জিজ্ঞেস করিলেন, ভগবান, যাহাকে আপনি মহামায়া বলিতেছেন, তিনি কি? ঋষি যে ভাষায় রাজা সুরতকে মহামায়ার পরিচয় দিয়েছিলেন, তাহার কেবল ভাবার্থ আমি তোমাদেরকে বলিব। ঋষি বলিলেন, মহামায়া পরমা জননী অর্থাৎ আদিমাতা। যখন এই জগৎ ছিল না, তখন তিনি ছিলেন। যখন সূর্য ছিল না, চন্দ্র ছিল না, তারা নক্ষত্র এই পৃথিবীতে কিছুই ছিল না, তখন তিনি ছিলেন। তাহা হইতেই এই জগৎ সৃষ্ট হইয়াছে। তিনি এই জগৎকে মোহিত করিয়া রাখিয়াছেন বলিয়া তাহার নাম মহামায়া। জগৎকে তিনি সৃষ্টি করিয়ায় ক্ষান্ত হন নাই। সৃষ্টির সঙ্গে সঙ্গে তিনি জগৎকে ধরিয়া আছেন।
এই জন্য তাহার আরেক নাম জগদ্ধাত্রী। তিনি ধারণ করিয়া না থাকিলে উৎপত্তির সঙ্গে সঙ্গে এই জগতের লয় হইয়া বাইত। পূর্বে বলিয়াছি, তিনি নিত্যা, অর্থাৎ সর্বদাই তিনি বর্তমান আছেন। এই জন্য তাহার আরেক নাম সনাতনী। তিনি এই জগতের রানী। মনুষ্য হইতে আরম্ভ করিয়া এই পৃথিবীতে যত জীব আছে, ইহাদের তো কথাই নেই। এই জগতে স্বর্গে, মর্তে, পাতালে যেখানে যত জীব আছে, দেবতা, গন্ধর্ব, যক্ষ, রক্ষ সমস্তই তাহার প্রজা। এই জন্য তাহার আরেক নাম ঈশ্বরী। ঋষি রাজা সুরথের কাছে মহামায়ার যে পরিচয় দিলেন, তাহা সকলে বুঝিলে কি? তোমাদের মধ্যে অনেকেই বলিবে, অনেকেই না, না বুঝাই সম্ভব। সুরথ রাজা নিজে জ্ঞানী ছিলেন, এই জন্য মুনি তাহাকে জ্ঞানীর মনোমত উপদেশ দিয়েছিলেন। আমাদের দেশে এখন এমন জ্ঞানী অল্পই আছেন, যাহারা মেধস মনের এই কয়েকটা কথা বুঝিতে পারে। তাহা হইলে এই উপদেশ তো আমাদের পক্ষে কার্যকর হইল না। আমরা যাহা জানিতে চাই না, তা তো জানিতে পারিলাম না। তা নয়, ঋষি সুরত রাজাকে শুধু ওই উপদেশ দিয়ে ক্ষান্ত হন নাই। পূর্বে বলিয়াছি মঙ্গলের জন্য। পূর্বে বলিয়াছি ঋষিরা যাহা বলেন, যাহা করেন, সমস্ত জীবের মঙ্গলের জন্য। সেই মঙ্গলময় ব্রাহ্মণ শুধু কি সুরতকে বুঝাইবার জন্য উপদেশ দিয়েছিলেন? পার্শ্বে তার নির্বাক বৈশ্য সমাধি আগ্রহ সহকারে উপদেশ শুনিতেছিল। সংসারে আবদ্ধ অথচ মুক্তিপ্রয়াসী কত জীব আপন আপন ঘরে বসিয়া ঋষিবাক্যে শুনিবার জন্য ব্যাকুল হইতেছিল। ঋষি জানিতেন তাহারা তো সুরতের মতো জ্ঞানী নয়। ঋষি জানিতেন দূর ভবিষ্যতে অনন্তকাল সাগরের পারে এই কলিযুগের সংসারে কত লোক তাহার উপদেশ শুনিবার জন্য কান পাতিয়া থাকিবে। তাহারা তো সুরতের মতো জ্ঞানী নয়। ঋষির সেই মধুময়ী বাণী আকাশ তরঙ্গে নাচিয়া নাচিয়া যখন তাহাদের কর্ণকুহরে প্রবেশ করিবে, তখন তো তাহারা তাহার সেই উপদেশের মধুর ঝঙ্কারের মর্ম বুঝিতে পারিবে না। ঋষি তাহা বুঝিয়াছিলেন। বুঝিয়া রাজা সুরতকে উপদেশ দিবার ছলে সমস্ত জগতের জীবকে সম্বন্ধ করিয়া বলেছিলেন, ভক্ত, আশ্বস্ত হও। সেই সর্বেন্দ্রিয় প্রকাশিকা আত্মশক্তি জগতের আদি জননী নারায়ণী ব্রহ্মা বিষ্ণু শিবেরও ঈশ্বরী শঙ্করী সময় এই মত্তনকে আবির্ভূত হয়। তাহার রচিত সংসারটিকে নষ্ট করিবার জন্য মাঝে মাঝে এই পৃথিবীতে দানবের উৎপাত হয়। তখন ধর্মের ক্ষয় আর অধর্মের বৃদ্ধি ঘটে। বৃদ্ধি পাইতে পাইতে যখন অধর্মের ভার এত অধিক হয়ে যায় যে মা ধরিত্রী আর তাহা সহ্য করিতে পারেন না, তখন তিনি কাঁপিতে থাকেন ও কাঁদিতে থাকেন। সেই রোদনের সঙ্গে সঙ্গে সারা গগন ব্যাপিয়া সমস্ত দেব হৃদয় কাঁপাইয়া মায়ের মধুর নামের ধ্বনি ওঠে। ধরিত্রীর সঙ্গে সঙ্গে দেবতারা যখন সমস্বরে মাকে আহ্বান করিতে থাকেন, তখন জগৎ জননী আর স্থির থাকতে পারেন না। তখন সাধুদের পরিত্রাণের জন্য আর অসাধুদের ধ্বংসের জন্য, সনাতন ধর্ম রক্ষা করিবার জন্য সনাতনী মা আমাদের মধ্যে আসিয়া অবতীর্ণা হন। শক্তিরূপা সনাতনী আপনার বিশ্ব বিমোহিনী মায়া দ্বারা আপনাকে আচ্ছাদিত করিয়া নারী রূপে আমাদের মধ্যে লীলা করিতে আসেন। তখন তিনি পিতা মাতার কাছে নন্দিনী, ভ্রাতার কাছে ভগিনী, পতির কাছে জায়া, পুত্র কন্যার কাছে জননী। তখন তিনি দিনের কাছে দয়া, তৃষিতের কাছে জল, রোগীর কাছে সেবা, ক্ষুদিতের কাছে ফুল। তখন কত মূর্তিতে যে মা আমাদের সম্মুখে উপস্থিত হন, তাহা আর তোমাদের কি বলিব। তাহার গুণ বর্ণনা করিয়া শেষ করিতে পারি এমন শক্তি এই জগতে কার আছে। তিনি আসিলেই জীবের সকল দুর্গতির অবসান হয়। এই জন্য তাহার আরেক নাম দুর্গা।
দুর্গতি নাশিনী দুর্গাই মহামায়া। ভক্তি সহকারে তাহার বিচিত্র কাহিনী শোনো। তা হইলে তুমি কি আমাদিগের সঙ্গে তার কি সম্বন্ধ বুঝিতে পারিবে? মুনি কহিলেন, মহারাজ, জগৎ রক্ষার জন্য তিনি এক একবার অবতীর্ণ হন। সুরত জিজ্ঞাস করিলেন, ভগবান কোন কোন সময় তিনি অবতীর্ণ হইয়াছিলেন? মুনি মহামায়ার চরিত্র বর্ণনে প্রবৃত্ত হইলেন। একবার মধু ও কৌটফ নামে দুই ভয়ঙ্কর অম্ল সৃষ্টিকর্তা ব্রহ্মাকে গ্রাস করিবার জন্য উন্মত্ত হয়। বিষ্ণু তখন অনস্ত শয্যায় শুইয়াছিলেন। এক মহাসাগরের সমস্ত জগৎটা নিমগ্ন হয়ে গেছিল। ব্রহ্মা বিষ্ণু নাভি কমলে বসিয়া জগৎটাকে আবার কেমন করিয়া গড়িবেন সেই চিন্তা করিতেছিলেন। এমন সময় দুইটা ভয়ঙ্কর দৈত্য হাঁ করিয়া তাহার দিকে ছুটিয়া আসিতেছে। তাহাদের মাথা দুইটা আকাশে ঠেকিয়াছে, চারটে হাত চারদিকে অধিকার করিয়াছে। অত বড় গভীর সাগরে তাহাদের হাঁটুও পর্যন্ত ডুবাইতে পারে নাই। সেই আকাশে ঠেকা মাথার আকাশ জোড়া হাঁ, তাহার ভেতরে দাঁতগুলো এক একটা পাহাড়ের মতো। ব্রহ্মা তাহাদের মূর্তি দেখিয়া ভীত হইলেন। মনে মনে বুঝিলেন, ইহাদের সঙ্গে আমি তো যুদ্ধ করিতে পারিব না। এই ভাবিয়া তিনি বিষ্ণুকে ডাকিতে লাগলেন। বলিলেন, হরি হরি উঠো, দৈত্য ভয়, আমি ভীত হইয়াছি। হরি যোগ নিদ্রা মগ্ন ছিলেন, সুতরাং ব্রহ্মার কথা তাহার কর্ণে প্রবেশ করিল না। অসুর দুইজন ক্রমেই নিকটে আসিতেছে দেখিয়া ব্রহ্মা মহামায়া শরণাপন্ন হইলেন। মহামায়া যোগ নিদ্রা রূপে বিষ্ণুর চক্ষু পলক অধিকার করিয়া বসিয়াছিলেন। মহামায়া ইচ্ছা না করিলে তো বিষ্ণুর নিদ্রাভঙ্গ হয় না। তাই ব্রহ্মা মহামায়াকে সন্তুষ্ট করিবার জন্য তাহার স্তব আরম্ভ করিল। ব্রহ্মা করজোড়ে বলিতে লাগিলেন, মা পরমা জননী জগদাত্রী, তুমি যোগানিদ্রা রূপে হরির নয়ন কমল আশ্রয় করিয়া আছো, সে নয়ন উন্মিলিত করিয়া দাও। স্তব করিতে করিতে ব্রহ্মা দেখিলেন বিষ্ণুর চক্ষু, মুখ, নাসিকা, বাহুদয় এবং বক্ষদেশ হইতে এক অপূর্ব জ্যোতি বাই হইল। ক্রমে দেখিলেন সেই জ্যোতি পুঞ্জীভূত হইয়া অপূর্ব মাতৃমূর্তি নির্ধারণ করিল। ব্রহ্মা আর কিছু দেখিতে পাইলেন না। মায়ের আবির্ভাবের সঙ্গে সঙ্গে মহামোহে সমস্ত সংসার ভরিয়া গেল। স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা ও তাহা হইতে নিস্তার পাইলেন না। স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মাও তাহা হইতে নিস্তার পাইলেন না। যোগ নিদ্রায় কমলা জনির নয়ন দুটি আবৃত হইল। এদিকে জনার্দন নিদ্রাভঙ্গে অনন্ত শয্যা হইতে উত্থিত হইলেন। উঠাইয়া তিনি সেই দুই অসুরকে দেখিতে পাইলেন। তাহারাও তাহাকে দেখিতে পাইল, আর দেখিবা মাত্র তাহারা ভগবান হরিকে আক্রমণ করল। বহুকাল ধরিয়া জনার্দনের সঙ্গে সেই দুই দানবের যুদ্ধ হইল। বহুকাল যুদ্ধ করিয়াও তাহারা পরাস্ত অথবা ক্লান্ত হইল না। তখন মহামায়া তাহাদিগকে মোহ দ্বারা অধিভূত করিল। মোহের পর্ণবর্তী হইয়া তাহারা হরিকে কহিল, তোমার সঙ্গে যুদ্ধ করিয়া আমি বড়ই তুষ্ট হয়েছি, তুমি আমাদের কাছে বর গ্রহণ করো। জনার্দন বলিলেন, বেশ, তোমরা যদি আমাকে বর দিতে চাও তাহলে এই বর দাও যেন আমার হাতে তোমাদের দুজনেরই মৃত্যু হয়। বর প্রার্থনা শুনিয়া অসুর দুইটার চক্ষু কপালে উঠিয়া গেল। তাহারা ভাবিল, তাই তো, কি করলাম, ইচ্ছা করিয়া নিজেরাই নিজেদের মৃত্যুকে ডাকিয়া আনিলাম। তাহারা একবার চারিদিকে চাইল, দেখিল সমস্ত জগৎ জলরাশিতে ভরিয়া রয়েছে। তখন তাহারা মহামায়াতে মোহিত হয়েছিল। সেই মায়ার ঘোরেই দুই দানব স্থির করিল, হরিকে বর দিব অথচ তাহাকে প্রতারিত করিব। এই ভাবিয়া দুইজনে মুখামুখি করিয়া অনেক পরামর্শ করিল। তারপর হরিকে কহিল, তোমার সঙ্গে যুদ্ধ করিয়া সুখী হইয়াছি, সেজন্য বরও দিতে প্রতিশ্রুত হইয়াছি। তুমি আমাদের মৃত্যুবর চাহিতেছ, তা ভালোই করিয়াছ।
তোমার হাতে মরিতে পারিলে আমাদের গৌরব বাড়িবে বই কমিবে না। আমরা মরিতে প্রস্তুত আছি, তবে তুমি এমন স্থানে আমাদের বধ করো যেখানে জল নাই। দানব দুইজনে মনে করিল আমাদের বড় দেওয়া হইল, অথচ প্রাণ রক্ষা হইল। কেননা সমস্ত সংসারের মধ্যে এমন একটু স্থান ছিল না যেখানে জল ছিল না। জনার্দন তাহাদের কথা শুনিয়া ঈষৎ হাস্য করিয়া বলিলেন, তাহাই হোক। এই বলিয়া ভগবান নারায়ণ সে মহাসমুদ্রে আপনার জানোদ্দয় রক্ষা করিলেন। অসুর দুইজন সবিস্ময়ে দেখিল তাহার দুই বাহু দুইটা মহাদেশে পরিণত হয়েছে। তাহাতে মধু ও কৈটবের ন্যায় কত দানবের যে স্থান হয় তাহার সংখ্যা নাই। ব্যাপার দেখিয়া তাহাদের আর কথা কহিবার শক্তি রইল না। তখন জনার্দন তাহাদের কেশাকর্ষণ করিয়া উভয়কেই জন্মুর উপর পাতিত করিলেন এবং খড়গ দ্বারা উভয়ের মস্তক ছেদন করিলেন। সেই দুই দানবের শরীর দুইটা কত বড় ছিল শুনিবে। তাহারা মরিয়া গেলে তাহাদের দেহ হইতে এত মেদ বাহির হয়েছিল যে তাহাতে আমাদের এই প্রকাণ্ড পৃথিবীর সৃষ্টি হয়ে গেছিল। মধু কৈটবের মেদে সৃষ্ট হইয়াছিল বলিয়া এই পৃথিবীর আরেক নাম মেদিনী। মধুকে বধ করিয়াছিলেন বলিয়া ভগবানের আরেক নাম মধুসূদন। মধু কৈটবের মৃত্যুর সঙ্গে সঙ্গে কমলজনীর নিদ্রাভঙ্গ হইল। তিনি চাহিয়া দেখিলেন মহাসাগরের জলে একটি অপূর্ব সুন্দর দ্বীপ প্রতিষ্ঠিত হইয়াছে। তাই দেখিয়া তিনি আনন্দে জীব সৃষ্টি করিলেন। দেশ, যক্ষ, রক্ষ, গদর্ভ, মানব, পশু, পক্ষী প্রভৃতিতে আমাদের এই ধরনে ভরিয়া গেল। মধু কৈটবের বিনাশ না হইলে পৃথিবীর সৃষ্টি হইত না। হরি না জাগিলে মধু কৈটবের বিনাশ হইত না। মহামায়ার কৃপা না হইলে জনার্দন জাগিতেন না, অনন্ত শয়নেই শুইয়া থাকিতেন। শুধু মায়ের কৃপাতেই আমরা ধরণীতে স্থান পাইয়াছি। এসো আমরা সেই মাকে ভক্তি সহকারে প্রণাম করিয়া ঋষি কথিত তাহার দ্বিতীয় বিচিত্র কাহিনী শ্রবণ করি। শেষ হলো আজকের আমাদের গল্প দুর্গা পর্ব 2। কথকের ভূমিকায় ছিলাম আমি সুদীপ এবং সাউন্ড মিক্সিং ও পোস্টার ডিজাইনে ছিল টিম ডিএনএ স্টুডিও। পরের দিন আমরা পর্ব 3 নিয়ে ফিরে আসব ঠিক রাত 8টায়। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।